Hello, assalamu alaikum. One in Laita Chintian the shipping. Washia Abu. আজকের ক্লাসে আমরা চাইনিজ কিছু ওয়ার্ড শিখবো এবং সিঙ্গুলার প্লুরাল অ্যান্ড পসেসিভ মানে হচ্ছে কোনো একটা জিনিস কিভাবে বলবেন এটা আমার, এটা রহিমের, এটা করিমের। এই যে এর এর কথা শেষে শেষে এর ইউজ করি, এগুলা হচ্ছে আজকের ভিডিওতে আমরা শিখবো। আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখবো, সহজ সহজ সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আমাদের ডেইলি লাইফে প্রয়োজন পড়ে। ওকে, চলুন শুরু করি। আই, ও, ইউ, নি, হি, থা, সি, থা, উই, ওয়ামেন। এখানে এটা দেখার দরকার নেই। ম্যান যখন আমরা ইউজ করি, এখানে দেখেন ম্যান যখন আমরা ইউজ করি যে কোনো একটা সিঙ্গুলার জিনিস, তখন কি হয়ে যায়? সিঙ্গুলার নাউন তখন কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ফর এক্সাম্পল, আই মিন্স আমি, আই, ওয়ামেন আমরা। সিঙ্গুলার কোনো একটা নাউনের সাথে ম্যান যুক্ত করলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। নি তুমি, নি ম্যান তোমরা। থামেন তারা, থামেন তারা। এই থা মহিলাদের জন্য, এই থা পুরুষের জন্য, এই থা কোনো একটা জীবজন্তু অথবা হচ্ছে কোনো একটা বস্তু ওদের জন্য। ওমেন, উই, থামেন, দে। আপনারা কি করবেন? এই যে এগুলো অনেক সোজা, চাইনিজ ইংলিশ থেকেও সোজা। হ্যাঁ, ইংলিশে দেখেন ডিফারেন্স ওয়ার্ড আছে। হ্যাঁ, এই যে ইট, দে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই, কিন্তু চাইনিজ আসলে সোজা। আপনারা দেখেন ওয়া দিয়ে আমরা একটা নতুন শব্দ বানাই ফেললাম, ওয়ামেন। এখানে আসেন, ওয়ামেন মানে কি? আমরা। এবার আসেন আমরা আরেকটা জিনিস শিখি, ওইটা হচ্ছে আমার, তোমার, রহিমের, করিমের, আমার বাবার। এই যে এর এর শব্দটা আমরা ব্যবহার করি, এটা চাইনিজে কীভাবে বলবো? চলুন দেখেন দেখেন ইংলিশে নতুন নতুন শব্দ, মাই, ইউর, হিজ, হার, ইটস। বাট চাইনিজে কি? শুধু দা ইউজ করলে আপনার একটা নতুন শব্দ হয়ে যেতে আছে। ফর এক্সাম্পল, আমার, এটা আমার বুক। ওয়াদাসু, এটা আমার বুক। নিদা, সু, তোমার বুক। নিদা। থাদা, থাদা মিন্স তার নাম। থাদা জিয়া, তার বাড়ি। থাদা ওই পা, তার লেজ, মানে একটা বিড়ালের লেজ। ওয়ামেনদা, আমাদের। দেখছেন ওয়ামেন আমরা পড়লাম না এখানে? প্লুরাল, প্লুরালের সাথেও আপনি দা ইউজ করলে কি হয়ে যাব? রের, এর যুক্ত হয়ে যাব। ওয়ামেনদা, থামেনদা, তাদের। আই হোপ আপনারা বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা বারবার দেখেন। চলুন শুরু করি। গত ভিডিওতে আমরা কিছু সহজ সেন্টেন্স স্ট্রাকচার দেখছি। আজকের ভিডিওতে আমরা আরও কিছু সহজ সেন্টেন্স স্ট্রাকচার দেখব। ফর এক্সাম্পল, এটা তো আমরা লাস্ট ভিডিওতে শিখছি। ওয়া জিয়াও আমার নাম, নি জিয়াও তোমার নাম, ওয়া পাপা দা জিয়াও আমার বাবার নাম। ওয়া জিয়াও আমার নাম, শ্যানমা হোয়াট মিন্স নাম। ওয়া জিয়াও শ্যানমা মিন্স নি জিয়াও শ্যানমা মিন্স তোমার নাম কি। নি পাপা জিয়াও শ্যানমা মিন্স তোমার বাবার নাম কি। নি মামা জিয়াও শ্যানমা মিন্স তোমার মায়ের নাম কি। দেন নি তুমি, লাইস কোথায় থেকে আসছো। নালি কোথায়। নালি শব্দের অর্থ কি? কোথায়। লাইজ অর্থ হচ্ছে আশা। লাইজ শব্দের অর্থ কি? আশা। নালি শব্দের অর্থ হচ্ছে কোথায়। নি লাইজা নালি, ওয়া লাইজা। দেন আপনি বলবেন যে কোথা থেকে আসছেন। মংচিয়ালা গো, মেই গো, ইং গো।
ইন্দু, ইন্দু মানে হচ্ছে ইন্ডিয়া। এই কোশ্চেনগুলো নর্মালি যখন আপনি কোনো চাইনিজের সাথে কথা বলতে যাবেন, এই কোশ্চেনগুলোই নর্মালি আস্ক করা হয় যে আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, নি জি সোয়ে, এটা অনেক অল্প ইউজ করা হয়। নি জি সোয়ে, নি আপনি, জি মানে হচ্ছে কত, আবার জি মানে হচ্ছে সেভারালও বোঝায়। হ্যাঁ, জি শব্দটা কত, সরি আমার লেখাটা সুন্দর হয় না, আপনারা বুঝে নেন। জি শব্দটা মানে কি, জি শব্দটা দুইটা মানে, একটা হচ্ছে কত আর আরেকটা হচ্ছে সেভারাল। ফর এক্সাম্পল, ওয়াইও জিগো হাইসা, আমার কয়েকজন সন্তান আছে। ওয়াইও জিগো শু, আমার কয়েকটা বই আছে। আমি যদি জিজ্ঞেস করি নি ইও জিগো শু, এটা হচ্ছে একটা কোশ্চেন। নি ইও, নি মানে হচ্ছে তুমি, ইও মানে হ্যাভ, নি ইও জি জি, এই জিটা, নি ইও জিগো শু, আপনার কয়টা বই আছে। নি ইও জিগো হাইজা, আপনার কয়জন সন্তান আছে। নি জিয়া ইও জিগো রেন, আপনার বাড়িতে কয়জন মানুষ আছে। নি ইও জিগো লাওশি, আপনার কয়জন শিক্ষক আছে। তো আমরা বুঝতে পারছি তাই না, যে শব্দটা ব্যবহার করা হয় কোশ্চেন করার জন্য, আবার কয়েকটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয়। নিয়ে তো তা, আপনি কত বড়, এটা আপনি কত বড়, এটা বাংলায় শুনতে কেমন দেখা যায়, বাট চাইনিজে এটাও একটা কোশ্চেন যে আপনার কত বছর। নিয়ে তো তা, অ্যান্সারের সময় কি বলবেন, ওয়া দেন একটা নাম্বার, দেন সুয়ে, ওয়া আশি সুয়ে, ওয়া আশি ই সুয়ে, ওয়া আশি আর সুয়ে, ওয়া আশি সান সুয়ে, লাইক দিস। আপনি আপনারটা বলবেন। নি হুই শো ইংমা, হুই মানে হচ্ছে পারা, নি হুই আপনি কি পারেন, শো বলা, নি হুই শো ইংইউ ইংলিশ, নি হুই শো ইংইউ, এই মাটা ব্যবহার করা হয় নর্মাল সেন্টেন্সের সাথে, মা অ্যাড করলে এটা একটা কোশ্চেন হয়ে যায়। যদি মাটা না থাকতো দেন দেন কি হইতো, নি হুই শো ইংইউ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন মাটা অ্যাড করার পর এটা কি হয়ে গেছে, এটা একটা কোশ্চেন হয়ে গেছে যে আপনি কি কথা বলতে পারেন ইংলিশে। নিয়ে হুইশই মা, ইয়েস অর নো, পারি অথবা পারি না। আমরা জানি ডু দিয়ে কোশ্চেন করলে কি হয় উত্তর, ইয়েস অর নো। নট অনলি ডু, অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার হয় ইয়েস অথবা হচ্ছে নো। ফর এক্সাম্পল, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ডিনার, ইয়েস আই ডিড, অথবা ইয়েস আই হ্যাভ। চ, চ শব্দের অর্থ হচ্ছে দিস। সো আমরা নর্মালি যেখানে যাই এটা অনেক ইউজ করি। চ, ছ শি সেনমা, এটা কি, চ শি, শি মানে হচ্ছে কি হয়, চ শি সেনমা, সেনমা আমরা এখানে পড়ছি, সেনমা মানে কি হোয়াট, চ শি সেনমা এটা কি, না শি সেনমা ওইটা কি, না 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 ওইটা কি, চ শি সেনমা না শি সেনমা। চলুন, চ শি ই পেনশু, এটা একটা বই, চ শি ওয়াদা সৌজি, ওয়াদা মানে কি, দা থাকলে কি বোঝায় র, ওয়া মানে আমার, ওয়াদা মানে হচ্ছে, ওয়া মানে আমি, ওয়াদা মানে হচ্ছে কি আমার, চ শি ওয়াদা সৌজি, এটা আমার মোবাইল ফোন। না, না হচ্ছে এটা একটু দূরে ফ্রম স্পিকার, একটু দূরে, মনে করেন আপনার কাছাকাছি যেটা আছে ওইটার জন্য কি ইউজ করবেন চ, দিস, আর দ্যাট একটু দূরে। না সে ইলিয়াং চ, ইলিয়াং চ এটা হচ্ছে একটা গাড়ি। না সে থাদা পাও, ওই ব্যাগটা হচ্ছে তার। না, না হুইচ, দেখছেন টোনের কি প্রয়োজন। এখন যদি আপনি দুইটাই বলেন যে না, না সে সেইদা, এটা কার, না সে সেইদা, এই না হচ্ছে এই না, ওইটা কার,
কিন্তু আপনি যদি হচ্ছে এই নাটা বলতে চান তখন কি বলতে হবে, আপনার টোনের প্রতি একটু যত খেয়াল করতে হবে যে আপনি কি বলতে আছেন। না, 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 জি, সি, নি দা চিয়ানপি মা, না জি সি নি দা চিয়ানপি। হুইচ ওয়ান ইজ ইয়োর পেন, আপনার কোনটা, কোন কলমটা আপনার। নি xiang yao না পেন শু, আপনি কোন বইটা চান। শিয়াং মানে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, চাওয়া। আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট, আমি একটা ভিডিও বানাবো অক্সিলারি ভার্ব নিয়ে। আগে নর্মাল কোর্সটা শেষ করে দেন হচ্ছে অ্যাডভান্সের দিকে যাব। হ্যাঁ, এই কোর্সটা এই প্লেলিস্টে আশা করি চাইনিজ শেখার জন্য কমপ্লিট একটা প্লেলিস্ট হবে ইনশাল্লাহ। নিশিয়াং ইয়াও না পেন শু, আপনি চেঞ্জ করতে পারেন। নিশিয়াং ইয়াও না পেন, সরি, নিশিয়াং ইয়াও না গো ও হুইচন সৌজি, আপনার কোন মোবাইলটা চান। নিশিয়াং ইয়াও না গো জৌজস না জাং জুস। আচ্ছা, গ মেজার ওয়ার্ডটাও আমি একটা ক্লাস নেব। হ্যাঁ, গ শব্দটা সবার জন্য ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে জনসাধারণের জন্য। চাইনিজে প্রত্যেকটা শব্দের শুরুতে একটা করে মেজার ওয়ার্ড ব্যবহার করা হয়। দেখেন এখানে একটা মেজার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে প্যান। প্যান আলাদা করে কিন্তু মিনিং নাই, কিন্তু এটা হচ্ছে একটা কি মেজার ওয়ার্ড। এখানে দেখেন জি, এটাও একটা মেজার ওয়ার্ড। আরও কিছু জিনিস শিখি, চলুন। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ইজ দিস, আমরা এখানে শিখছি দিস ইজ, চশি, দিস ইজ মানে কি চশি সেনমা, এটা কি। এবার কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি বলবো, ইজ দিস, এই দেখেন সব সেম, শুধু শেষে দিয়ে একটা মা ইউজ করলে এটা একটা কোশ্চেন হয়ে যায়। চশি সৌজি মা, চশি সু মা, এটা কি একটা বই। চশি সু, এটা একটা বই। চশি সু মা, এটা কি একটা বই। নিশি, দেখছেন ইংরেজিতে কত ডিফারেন্স, একটার সাথে আরেকটার অত বেশি ইয়া নাই। আর চাইনিজে দেখছেন একদম ইজি, একদম ইজি। নিশি লাওসিমা, আপনি কি একজন শিক্ষক। নিশি লাওসি, আপনি একজন শিক্ষক। যদি শেষে মা ইউজ করেন দেন এটা কি হয়ে যাবে, একটা কোশ্চেন। নিশি লাওসিমা, এখানে দেখেন ছশি নিদাসুমা, অ্যান্সার কি হবো, ইয়েস ইট ইস। সেটা ছশি ওয়াদাসু। নিশি লাওসিমা, ইয়েস আই অ্যাম। সিদা ওয়াশি লাওসি, সিদা মানে ইয়েস, সিদা ইয়েস। ইস শি চাইনিজ, থা শি চংগুয়ারেন মা, দেখছেন এখানে ইজ, এখানে আর, এখানে দেখছেন কত ডিফারেন্স। বাট চাইনিজে কি সবার জন্য সেম, শি শি শি, এম ইজ আর ওয়াজ ওয়ার সব শি শি শি। আর দে চাইনিজ, আর দে টিচার, থা ম্যান শি লাওসি মা, তারা কি শিক্ষক। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওগুলো বারবার দেখেন, ইনশাল্লাহ চাইনিজ ভালো হয়ে যাবে আপনাদের। নাম্বার ই আর না, নাম্বারগুলো আরেকটা ক্লাসে দেখাবো। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।